Shukango Washifana Abahaka flood on Yakutra Hasdo, Kirima since Oton Konani Bago Joto Lokoroni Chobasunang, Tashala Haste Visipitang Nagoka Shokokton Panda Clay or Koimunaroka, Bizifini Haste Tampang Omidrokid. What if I Haste flood on one of the Chashla Kokton Panda and Bishing take a Hastin Joto Lokoroni Chubacho Shanka State BZP, Kokton Panda Kokshan and Tanga Bizipin Haste Tampang Omidrokid Shaka, Shukango Washipan Obahaka flood on Yakutra Hastewa, the Ilomani by Willa Beremo initial demes 5,000 crore night. Kirima Shisha on Konani Bagate Joto Lokorong Chubashonang Nai. What if I take Lomani by Tabusaro Hastel Tika, Koronichi dog take Kamaza Koroksha. আপনারা জানেন যে 19 আগস্ট থেকে যে ভারী বর্ষণ হচ্ছে এর ফলে সারা রাজ্যে একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমি বলতে গেলে আনপ্রেসিডেন্টেড গেল 24 বছরে এত ভারী বর্ষণ হয়নি আর প্রকৃতির এই করাল রূপকে সামাল দিতে গেলে যত পূর্ব ব্যবস্থায় আমরা করি না কোনোটাই যেন যথেষ্ট মনে হয় না বিশেষ করে এইবারে যে পরিস্থিতি আমরা দেখেছি আপনারা বুঝতে পারবেন যদি আমি একটা পরিসংখ্যান দিই সাউথ ত্রিপুরা বিশেষ করে বগাফায় মাপা হয়েছে 493.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিপাহীজলায় সোনামুড়াতে নাপা হয়েছে 293.4 মিলিমিটার ওয়েস্ট ত্রিপুরা আগরতলাতে হয়েছে 233 মিলিমিটার গোমতী উদয়পুরে মাপা হয়েছে 155 মিলিমিটার যেটা আনপ্রেসিডেন্টেড এই ধরনের ভারী বর্ষা এই রাজ্যে গত 24 বছরে আমরা দেখতে পাই আর সবচেয়ে বেশি ওয়ার্স্ট এফেক্টেড যে অঞ্চলগুলো হয়েছে বিশেষ করে সাউথ ত্রিপুরা সিপাহীজলা তারপর আপনার ঊনকোটি আর বিশেষ করে গোমতী তো এগুলো একদম জানেনই আপনারা গোমতীর একটা বড় অংশ সাউথের একটা বড় অংশ সিপাহীজলার একটা অংশ ঊনকোটির একটা বড় অংশে একদম ভয়াল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রমাগত মনিটর করছেন অবজারভেশনে রাখছেন উনি এরিয়াল সার্ভেও করেছেন আপনারা দেখেছেন জায়গায় জায়গায় উনি গেছেন আর সরকারি ব্যবস্থা সম্পূর্ণভাবে এই কদিন নিয়োজিত ছিল মানুষকে রেস্কিউ করার জন্য রিলিফ দেওয়ার জন্য এখানে আপনারা জানেন যে 4টা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার পর্যন্ত লাগানো হয়েছিল কিছু কিছু জায়গায় যেগুলো আউট অফ রিচ হয়ে গেছিল যে জায়গায় কমিউনিকেশন সম্ভব হচ্ছিল না ফিজিক্যালি যাওয়া সম্ভব হচ্ছিল না সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় 4টা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার রেস্কিউ মিশনে নেমেছিল অবস্থা এতই ভয়াবহ হয়ে গেছিল যে আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা প্রত্যেকটা এফেক্টেড এরিয়াতে সারা দিন রাত্র থেকে রিলিফ আর রেস্কিউর কাজ দেখেছে কেন্দ্রীয় সরকার থেকে এই স্থিতি দেখে ইমিডিয়েটলি 40 কোটি টাকা এই এনডিআরএফ ফান্ডের থেকে রিলিজ করা হয়েছে আপনারা জানেন এছাড়া আর্মি পার্সন 3 কলাম আর্মি পার্সোনেল রেস্কিউ আর রিলিফের জন্য অ্যাসিস্ট করার জন্য রাজ্যে লাগানো হয়েছে 11টা টিম এনডিআরএফ এর কাজ করছে সারা রাজ্যে এখন স্থিতি একটু যেহেতু বৃষ্টি কমেছে ঈশ্বরের আশীর্বাদ আমরা বলবো যে ভয়াবহ রূপ দেখেছি এখন বৃষ্টি কমেছে এখন আস্তে আস্তে রিলিফের কাজ চলছে টোটাল 558টা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে সেখানে 1,28,000-এর মতো লোক এই রিলিফ ক্যাম্পগুলোতে আছে এছাড়া গবাদি পশু আমরা রেস্কিউ করেছি জায়গায় জায়গায় টেন্ট লাগিয়ে এই গবাদি পশুদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে একটা দুঃখের খবর হলো এই যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি আস্তে আস্তে যখন সাবসাইড হচ্ছে জল আমাদের কাছে খবর আসছে কিছু তো মৃত্যু হয়েছে সেটা আমরা আগেই জেনেছি কিন্তু টোটাল এখন পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে আমাদের কাছে যতটুকু খবর এসছে 2 জন মিসিং আছে আর ক্ষয়ক্ষতি প্রাইমারি যে অ্যাসেসমেন্ট
জানেন আপনারা এখন প্রশাসন পুরোই রিলিফ ওয়ার্কের দিকে আমাদের পুরো ফোকাস, মানুষকে রেস্কিউ করার দিকে ফোকাস। গোমতীতে কালকেও আবার একটু জল বেড়েছে, অমরপুরে কিছু কিছু জায়গায় এখনো জলমগ্ন রয়েছে। তো আমাদের প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট যে প্রায় কয়েক হাজার কোটি টাকার 5,000 crores 5,000 কোটি টাকার মতো একটা আমরা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করেছি যে ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, প্রাইভেট প্রপার্টি, রোডস, পাওয়ার প্ল্যান্টস, এগুলো সব নিয়ে মোটামুটি 5,000 কোটি টাকার একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করা হয়েছে। সেটা হয়তো এই 1-2 দিন পর যখন রিলিফের কাজ শেষ হবে, রেস্কিউর কাজ শেষ হবে, তখন হয়তো আমরা এক্সাক্ট ফিগারটা পাবো। আমি আবারও বলছি, এই ধরনের বন্যা পরিস্থিতি, ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির জন্য পূর্ব কোনো ব্যবস্থাই যথেষ্ট না। আমরা এই আমাদের সাংবাদিক বন্ধুরা বা এখানে আমরা যারাই আছি, যারা এই রাজ্যের মানুষ, এই ধরনের বন্যা পরিস্থিতি আমরা আগে কখনোই দেখিনি। আসালনি কক্তম পান্দাও বিজেপি নি হাস্তে তাংফাং অমিত দক্ষিণকারী ও মানজাকা বিজেপি নি হাস্তে তাংফাং এমএলএ ভগবান দাস, বিজেপি নি খোকপাং সুব্রত চক্রবর্তীতে মিডিয়া ইনচার্জ সুনীত সরকার আকর্ষণ রাজখরা আগলনি সিমি প্রণমী কক্তম চিনি খরাং।